বড়সড় বিপদের মুখে পড়তে চলেছে দিল্লি। কয়েক বছরের মধ্যেই ভয়ানক বন্যা আর ভূমিকম্পের আশঙ্কার কথা শোনা গিয়েছে। আর এই আশঙ্কা বাণী করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই। আর তাতেই নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে। তবে এই তালিকায় শুধু যে দিল্লি রয়েছে সেটা বলাটা ভুল, রয়েছে পৃথিবীর একাধিক দেশ। বিপদের মুখে দাঁড়িয়ে নাইজেরিয়ার লাগোস, ইন্দোনেশিয়ার জাকার্তা, চীনের মানিলা এবং সাংহাই, এই শহরগুলিতে ভয়ঙ্কর ভূমিকম্প হবে আগামী কয়েক বছরের মধ্যে। বেশ কিছু জায়গায় প্রবল বন্যার ভবিষ্যৎবাণী করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হবে বিভিন্ন দেশ, আর হাহাকার করতে হবে না ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের। মৃতের সংখ্যা গুনতে গিয়ে আর চোখে জল আসবে না উদ্ধারকারীদের। এই সমস্ত কিছুকে সত্যি প্রমাণিত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর ব্যবহার আজকাল প্রায় সব ক্ষেত্রেই। ভবিষ্যতে যে আর কত কাজে লাগানো হবে একে, তা এখন থেকেই বোঝা যাচ্ছে। তবে ভবিষ্যতের কথা আগে থেকেই জানিয়ে দেবে এআই। অর্থাৎ যে কথা বলছিলাম আর কি, বন্যার ভবিষ্যৎবাণী তো করেছে এবং তার সঙ্গে ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করেছে। অন্যদিকে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হবে না বিভিন্ন দেশ, আর হাহাকার করতে হবে না ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের। মৃতের সংখ্যা গুনতে গিয়ে আর চোখে জল আসবে না উদ্ধারকারীদের, কারণ এই সব কিছুকে সত্য প্রমাণিত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর ব্যবহার তো সব ক্ষেত্রেই রয়েছে। ভবিষ্যতে এই উদ্ধারের কাজেও লাগানো হবে একে, আর সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। তবে ভবিষ্যতের কথা আগে থেকে জানিয়ে দেবে এআই। এবার আপনাদের বলবো কোন কোন শহরে কি কি প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে সেই বিষয়ে। এআই এর ভবিষ্যৎবাণী অনুযায়ী মায়ামি শহরে প্রবল বন্যার আশঙ্কা রয়েছে। আগামী 100 বছরের মধ্যে সেখানকার সমুদ্রের জলস্তর অনেকটাই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। মাস্কট, এখানকার তাপমাত্রা এতটাই বাড়বে যে সেখানে মানুষের টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। সাধারণ মানুষের জনজীবনে ভয়ঙ্কর প্রভাব পড়বে। একাধিক ঘূর্ণিঝড়ের জেরে শহরের পরিকাঠামো পরিবর্তন ঘটবে। হাউতি খুব সুন্দর একটা জায়গা, সেখানে কয়েক বছরের মধ্যে তুফান এবং ভূমিকম্পের মাত্রা বৃদ্ধি পাবে, সমুদ্রের জলস্তর বাড়বে, বন্যার আশঙ্কাও দেখা দেবে বলছে এআই। কাজে এআই কিন্তু আগে থাকতেই বিশ্বের কোথায় কোথায় জলবায়ু পরিবর্তনে গভীর প্রভাব পড়তে চলেছে সেটা আগে থাকতেই জানিয়ে দিয়েছে। তবে এই ভবিষ্যৎবাণী কতটা সত্যি হবে সেটা তো অবশ্য সময়ই বলবে। কিছুদিন আগেই অস্টিনের ইউনিভার্সিটি অফ টেক্সাস একটি এআই তৈরি করেছে, যা সিসমিক ডেটা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। যখন এআই তৈরি করা হয়েছে তখন বিজ্ঞানীরা এআইকে পুরনো ভূমিকম্পের ডেটা দিয়ে দিয়েছে। এই এআইকে নিয়ে চীনে 7 মাসের ট্রায়াল দেওয়া হয়েছিল। সেই সময় 1 সপ্তাহ আগে 70% ভূমিকম্পের সঠিক ভবিষ্যৎবাণী দিতে পেরেছে বলেই দাবি বিজ্ঞানীদের। আর এর থেকে বিজ্ঞানীদের মনে আশা জেগেছে, এবার হয়তো সত্যি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীকে বাঁচাতে পারবে ক্ষতির হাত থেকে। যেটা বলছিলাম আর কি, যে বড়সড় বিপদের মুখে এবার পড়তে চলেছে দিল্লি। কয়েক বছরের মধ্যেই ভয়ানক বন্যা, ভূমিকম্পের আশঙ্কার বাণী শোনা গিয়েছে। আর এই আশঙ্কা বাণী করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই, আর তাতেই নতুন করে চিন্তা। তবে এই তালিকায় শুধু যে দিল্লি রয়েছে সেটা নয়, রয়েছে পৃথিবীর একাধিক দেশ। বিপদের মুখে দাঁড়িয়ে নাইজেরিয়ার লাগোস, ইন্দোনেশিয়ার জাকার্তা, চীনের মানিলা ও সাংহাই, এই শহরগুলিতে ভয়ঙ্কর ভূমিকম্প হবে আগামী কয়েক বছরের মধ্যে। বেশ কিছু জায়গায় প্রবল বন্যার ভবিষ্যৎবাণীও করেছে এআই। তবে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হবে না বিভিন্ন দেশ, আর হাহাকারও করতে হবে না ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের। মৃতের সংখ্যা গুনতে গিয়ে চোখে জলও আসবে না উদ্ধারকারীদের। আর এই সব কিছুকে সত্যি প্রমাণিত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর ব্যবহার আজকাল প্রায় সব ক্ষেত্রেই। ভবিষ্যতে যে আর কত কাজে লাগানো হবে একে, সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে।
সম্পূর্ণ বিস্তারিত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।